অর্থমন্ত্রীর সর্বশেষ বক্তব্যে আবারও তৈরি হয়েছে ধোঁয়াশা। তাহলে পে স্কেল বাস্তবায়নে এখন কোন পথে হাঁটছে সরকার, আর কবেই বা কার্যকর হবে নতুন এই বেতন কাঠামো? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের কথা বলা হয়েছিল। পরে আসে 2 ধাপে বাস্তবায়নের প্রস্তাব। কিন্তু সেই পরিকল্পনার মধ্যেই এবার ভিন্ন সুর শোনা গেল অর্থমন্ত্রীর কণ্ঠে। ফলে নতুন বেতন কাঠামো কবে এবং কিভাবে কার্যকর হবে তা নিয়ে আবারও বেড়েছে অনিশ্চয়তা। 24 আগস্ট একটি বেসরকারি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নতুন পে স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থ একসঙ্গে দেয়া সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। 2 ধাপে বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলেও সরাসরি কোনো নিশ্চয়তা দেননি তিনি, বরং বলেছেন বিষয়টি নিয়ে এখনও হিসাব নিকাশ চলছে। অর্থমন্ত্রীর এই বক্তব্য গুরুত্বপূর্ণ, কারণ এর আগে নবম পে স্কেল বাস্তবায়নে ভিন্ন পরিকল্পনার কথা সামনে এসেছিল। উচ্চ পর্যায়ের সচিব কমিটির প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে নতুন মূল বেতন এবং দ্বিতীয় ধাপে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকরের কথা ছিল। মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশও করেছে কমিটিটি। তবে এসব প্রস্তাব এখনও চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত নয়। মশা দিবসে এক্সট্রিম সমাধান। এর মধ্যেই গত 17 আগস্ট অর্থমন্ত্রী জানিয়েছিলেন চলতি বছরের মধ্যেই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। কিন্তু জুলাই থেকে কার্যকরের আগের ঘোষণা বহাল থাকবে কিনা এমন প্রশ্নে এবার তিনি বলেছেন বিষয়টি নিয়ে কাজ চলছে। ফলে বাস্তবায়নের কর্মসূচি নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। অর্থমন্ত্রী বলছেন, বিপুল আমদানির কারণে সরকারের রাজস্ব ব্যয়ের সুযোগ কমেছে। বাংলাদেশের কর জিপিটি অনুপাত বিশ্বের সর্বনিম্নগুলোর একটি। তবে কর আদায় বাড়ানো, রাজস্ব ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং অর্থায়নের বিকল্প পথ খোঁজার চেষ্টা করছে সরকার। অতিরিক্ত ব্যাংক ঋণ নিলে বেসরকারি খাত অর্থায়ন থেকে বঞ্চিত হতে পারে বলেও মনে করেন তিনি। সবকিছু মিলিয়ে নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা বহাল থাকলেও ঠিক কবে থেকে, কত ধাপে এবং কোন কাঠামোয় তা কার্যকর করা হবে সেই সিদ্ধান্ত এখনো স্পষ্ট নয়। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তাই সরকারি চাকরিজীবীদের অপেক্ষা করতে হচ্ছে সরকারের পরবর্তী ঘোষণা ও অনুমোদনের দিকে।